এলিমেন্ট প্লাস লোশন লাগানোর পর গোসল করবেন কিভাবে? সাবান দিলে সমস্যা হবে নাকি শুধু পানি দিলেই চলবে? আর সত্যি কি স্ক্যাবিস হলে শরীরে সাবান লাগানো ঠিক না? এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কনফিউজ একদম ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটি কাজে লাগলে একটি লাইক দিন এবং মেডিসিন রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনার প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দেব। চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক। এলিমেন্ট প্লাস লোশন কি? এলিমেন্ট প্লাস লোশনে থাকে পারমেথিন এবং ক্লোরামিশন। এই ওষুধ মূলত স্ক্যাবিস, খোসপাসরা, চুলকানির জন্য ব্যবহার করা হয়। এটা টপিক্যাল ওষুধ, মানে শরীরে লাগানোর জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, লাগানোর পর গোসল করব কিভাবে? এখন ভালো করে শুনুন, সঠিক নিয়ম কি? এলিমেন্ট প্লাস লোশন সাধারণত রাতে লাগাতে হয়। রাতে গোসল করে শরীর শুকিয়ে নেবেন, তারপর গলা থেকে পা পর্যন্ত লাগাতে হয়। 8 থেকে 12 ঘন্টা শরীরে রেখে দিতে হয়। পরদিন সকালে গোসল করবেন কিভাবে? এটি অনেকের মনে প্রশ্ন থাকে। গোসলের সময় সাবান নাকি পানি? উত্তর হলো হালকা মাইল্ড সাবান দিয়ে গোসল করাই সঠিক। কেন? ওষুধের রেমিন্যান্ট পুরোপুরি পরিষ্কার হয়, স্ক্যাবিস মরা জীবাণু এবং ময়লা উঠে যায়, নতুন করে জ্বালা বা ইনফেকশন কম হয়। তাহলে স্ক্যাবিস হলে সাবান লাগানো ঠিক না কথাটা এটা আংশিক ভুল ধারণা। পরা সাবান, মেডিকেটেড সাবান বা অ্যান্টিসেপটিক সাবান এগুলো এড়িয়ে চলবেন। কিন্তু হালকা বা মাইল্ড সাবান যেমন বেবি সাবান, সেনসিটিভ স্কিন সাবান এগুলো ব্যবহার করা নিরাপদ। শুধু পানি দিয়ে ধুলে হবে, এই ধারণা ভুল। শুধু পানি দিলে ওষুধ পুরোপুরি উঠবে না, চুলকানি বেশি থাকতে পারে, ট্রিটমেন্ট কম কাজ করতে পারে। কয়দিন ব্যবহার করবেন? সাধারণত একবার লাগানো হয়, কিছু ক্ষেত্রে 7 দিন পর আবার লাগাতে হয়। এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী। জরুরি সতর্কতা, চোখ মুখ কাটা জায়গায় লাগাবেন না। বাচ্চা, গর্ভবতী বা খুব সেনসিটিভ স্কিন হলে আগে ডাক্তারকে জিজ্ঞেস করুন। ব্যবহারের সময় পরিবারের সবাইকে একসাথে ট্রিটমেন্ট নিলে আরও ভালো কাজ করে। অতিরিক্ত গুরুত্বপূর্ণ কথা, ব্যবহারের পর কাপড়, বিছানা, চাদর, তোয়ালে সব গরম পানিতে ধুয়ে নিন, নইলে আবার স্ক্যাবিস ফিরে আসতে পারে। আপনি কি কখনো এলিমেন্ট প্লাস ব্যবহার করেছেন নাকি স্ক্যাবিস নিয়ে ভুগছেন? কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন। ভিডিওটি উপকারী এলে শেয়ার করুন, আর এমন মেডিসিন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।